নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজ আমি আপনাদের সাথে মজাদার পেঁয়াজের একটা রেসিপি শেয়ার করব। আমরা যখন কোনো হোটেল বা রেস্তোরাঁ কিংবা ধাবাতে খাই তখন এই পেঁয়াজ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে। আমরা যা খাই না কেন হোটেল বা রেস্তোরাঁয় পাশাপাশি কিন্তু পেঁয়াজ লাগবেই। তবে মজার কথা হলো ধাবা বা রেস্তোরাঁগুলিতে বিভিন্নভাবে বিভিন্ন স্বাদের এই পেঁয়াজ পরিবেশন করে থাকে। সেরকম একটি পেঁয়াজের ডিশ হলো লাচ্ছা পেঁয়াজ। এই লাচ্ছা পেঁয়াজ বেশ মজাদার স্বাদের হয়। রুটি, নান, পরাটা বা যে কোনো ধরনের স্টার্টার স্ন্যাকের সাথে খেতে বেশ ভালো লাগে। তাহলে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই লাচ্ছা পেঁয়াজ বানাচ্ছি আমার স্টাইলে। লাচ্ছা পেঁয়াজের জন্য আমার লাগছে পেঁয়াজ আর সাথে কয়েকটা ধনেপাতা নিয়েছি, চাট মশলা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা। এখানে আমি দু ধরনের লবণ নিয়েছি, একটা রক সল্ট রয়েছে আর একটা সাধারণ লবণ, লঙ্কা গুঁড়ো আর লেবু রসের জন্য আমি একটু লেবু কেটে রেখেছি। এবার আমি লাচ্ছা পেঁয়াজটা প্রস্তুত করছি। লাচ্ছা পেঁয়াজের জন্য প্রথমে আমাকে পেঁয়াজটাকে কাটিং করতে হবে। লাচ্ছা পেঁয়াজের জন্য সবসময় একটু বড় মাপের পেঁয়াজ নিতে হবে, এরকম ছোট মাপের পেঁয়াজে ভালো হবে না। আর যে পেঁয়াজগুলোতে এরকম দুটো ভাগ থাকে সেগুলো না নেওয়াই ভালো, কারণ সেগুলোতে ভালো রিং আসবে না। তার জন্য যে নর্মাল যেগুলো কাট হয় এইগুলো নিলে ভালো হবে। এবার আমি পেঁয়াজটা কাটছি। পেঁয়াজটা খুব মোটা করেও কাটার দরকার নেই, আর খুব পাতলাও নয়। পাতলা হলে কি হবে, যখন অন্যান্য উপকরণ দিয়ে এটাকে প্রস্তুত করব তখন ভেঙে যাওয়ার চান্স থাকবে, তখন ভালো লাগবে না। ব্যাস, এই যে পিছনের দিকটা সামনের দিকটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এটাকে যে ছোট অংশটা আছে একটু একটু ফেললে বেরিয়ে আসবে, মানে প্রত্যেকটা রিংকে আমাকে আলাদা করে নিতে হবে, এটা হচ্ছে কথা। এই যে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে রিং করে আমি সবগুলো কেটে নেব, মানে যেগুলো একটু ভেঙে গেছে সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আর ভেতরের যে ছোট্টটা থাকে সেটাকেও বাদ দিয়েছি, দেখতে ভালো লাগবে না বলে। আর সবগুলো এরকম ভাবে আমি কেটে নেব। এটাকে আমি এবার তুলে রাখছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। বীজগুলো বার করে দেবো, তাহলে স্পাইসি কম হবে। আর কাঁচা লঙ্কাটা যখন ব্যবহার করবেন তখন একটু কম যেগুলো ঝাল থেকে ওই কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করলেই ভালো হয়। বীজগুলো ভালো করে বের করে নিয়েছি। এবার আমি খুব মিহি করে এটাকে কেটে নেব। যতটা পারা যায় সুন্দরভাবে মিহি করে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি ধনে পাতাটা একটু কুচি করে নিচ্ছি। এটাও যতটা পারা যায় সেরকম মিহি করে কুচি করে নিতে হবে। কাটাকাটি করে আমার সব কমপ্লিট। এবার আমি পেঁয়াজটাকে প্রস্তুত করব। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মেশাচ্ছি। দিলাম আমি এখানে লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেবো। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু কালারের জন্য, ঝাল কম হবে। দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, তাহলে এটাতে বেশ ভালো একটা স্বাদ আসবে। দিলাম ধনে গুঁড়ো হাফ টিস্পুন। ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। রক সল্ট দিচ্ছি, আর সাধারণ যে নর্মাল লবণ সেটা দিচ্ছি। লবণগুলো বুঝে দিতে হবে, দু ধরনের লবণ দিলাম। আর দিচ্ছি ধনে পাতা কুচি।
লেবু রসটা আমি এর মধ্যে নিগড়ে নিচ্ছি। এবার আমি সবগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এটা যদি করে সঙ্গে সঙ্গে খেয়ে নেন এইভাবে ঠিক আছে। যদি কোনো গেস্টকে বা পার্টিতে প্রিপারেশন করে এটা দিতে চান, 10 মিনিট হাতে টাইম আছে, তখন এই পেঁয়াজগুলো এরকম রিং করে কেটে পুরো চিল ওয়াটারে, মানে পুরো বরফ কুচিও দিয়ে দিতে পারেন, সেখানে ভিজিয়ে রাখবেন, তারপর ছেঁকে এটা প্রিপেয়ার করবেন, তাহলে এখানে জল ছাড়বে না। এটা খুবই সাধারণ দেখতে, আবার বানাতেও খুবই সহজ, কিন্তু খেতে খুবই ডিলিশিয়াস। যে কোনো ধরনের পাঞ্জাবি ডিশের সাথে এটা খুবই ভালো লাগে খেতে। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সার্ভ করে নেব। দেখলেন তো বন্ধুরা কিভাবে বানালাম এই লাচ্ছা পেঁয়াজ। যখন আমরা রেস্তোরাঁ বা ধাবাতে এই লাচ্ছা পেঁয়াজ খাই, তখন আমরা সত্যিই ভাবতে পারি না এটা বানানো এতই সোজা। কয়েকটা যৎসামান্য উপকরণে এটি আমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারি। এটি আমরা তন্দুরি, টিক্কা, যে কোনো ধরনের স্ন্যাক্স বা স্টার্টারের সাথে নিতে পারি। তবে আর দেরি কেন বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলুন এই লাচ্ছা পেঁয়াজ। আর আপনাদের কেমন লাগলো এই মজাদার চটপটা লাচ্ছা পেঁয়াজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটির পাশে রয়েছেন, চ্যানেলটিকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।